ইসরায়েল গত ৭২ ঘন্টায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে হামলা চালিয়েছে। কাতারের রাজধানী দোহায় বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাস নেতাদের ছেলে, তার অফিসের পরিচালক, ৩ দেহরক্ষী এবং ১ কাতারি নিরাপত্তা কর্মী রয়েছেন। তবে শীর্ষ নেতারা বেঁচে আছেন। ইসরায়েল দাবি করছে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজার যুদ্ধবিরতি নিয়ে বৈঠককে লক্ষ্য করে। একই সময়ে গাজায় হামলা অব্যাহত রয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত অন্তত ১৫০ জন নিহত ও ৫৪০ জনের বেশি আহত হয়েছেন। হাসপাতালের প্রতিবেদনে দেখা গেছে ১৪ জন ত্রাণ কার্যক্রমে নিহত হয়েছেন। অনাহারে মারা গেছেন আরও ৬ জন। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মানুষও রয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা নগরীতে ভবন ধ্বংস ও মানুষকে ঘর ছাড়া করছে। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। সিরিয়ায়ও বিমান হামলা চালানো হয়েছে। তিউনিসিয়ার উপকূলে গাজা ত্রাণবহরের জাহাজে ড্রোন হামলার ফলে আগুন লেগেছে, তবে কেউ আহত হয়নি। ইয়েমেনের রাজধানী সানাতেও বিমান হামলা চালানো হয়েছে। বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা ও আশেপাশের অঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ৬৪,৬৫৬ জন নিহত হয়েছেন। এসব হামলা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সীমান্তের বাইরে বিস্তৃত এই হামলা ইসরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার এই ক্রমাগত উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলো মানবিক সাহায্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।